ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার, পিজিটি টিচার, টিজিটি টিচার, লাইব্রেরিয়ান এবং হেডমাস্টার ও হেডমিস্ট্রেস নিয়োগের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন এবং কোন কোন পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে তার বিস্তারিত বিবরণ বা গেজেট প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর সেই গেজেটটি ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আর সেই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটটা wbmsc.com। এরপর এখানে নোটিশ বলে যে অপশান আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে দেওয়া রয়েছে গেজেট পাবলিকেশন অফ WBMSC রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রান্সফার রুলস 2023। এখানে ক্লিক করলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে নোটিশে কি দেওয়া রয়েছে। তাহলে নোটিশটা ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। আর এখানে দেওয়া রয়েছে দিস রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট সিলেকশন অ্যান্ড রিকমেন্ডেশন অফ পারসন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ট্রান্সফার টু দ্য পোস্ট অফ টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ রুলস 2023। অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের বিভিন্ন নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। আর এখানে যে সমস্ত নিয়মাবলী আছে সেটা নন গভর্নমেন্ট মাদ্রাসাতেও প্রযোজ্য। আর এখানে টিচিং ক্যাটাগরির মধ্যে কি কি দেওয়া আছে সেটা এখানে দেওয়া রয়েছে। আর এছাড়াও এখানে নন টিচিং ক্যাটাগরির মধ্যে কি কি আছে সেটাও দেওয়া রয়েছে, যেমন লাইব্রেরিয়ান আছে, গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে, এইভাবে দেওয়া রয়েছে। আর এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আর এখানে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট, এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ টিচার অথবা নন টিচিং স্টাফ ইন এনি মাদ্রাসা হ্যাভিং বেঙ্গলি অথবা ইংলিশ অথবা উর্দু অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাস্ট হ্যাভ বেঙ্গলি অথবা ইংলিশ অথবা উর্দু অ্যাজ দ্য কেস মে বি অ্যাজ ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অফ অ্যাট লিস্ট 100 marks at any of the secondary অথবা হায়ার সেকেন্ডারি অথবা গ্রাজুয়েশন লেভেল অ্যাট সেকেন্ডারি লেভেল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অথবা ইকুইভ্যালেন্ট অথবা অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা ইকুইভ্যালেন্ট অথবা অ্যাট ফাজিল লেভেল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন অথবা ইকুইভ্যালেন্ট অথবা অ্যাট এনি সাবসিকুয়েন্ট হায়ার লেভেল অফ এডুকেশন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ পেপার। অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ অথবা উর্দু ল্যাঙ্গুয়েজ পেপার হিসাবে 100 মার্কসের পরীক্ষা দিয়ে থাকতে হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশনে। আর এখানে মেথড অফ সিলেকশন বলা হচ্ছে বাই সিলেকশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু দ্য কমিশন, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে সেটা এখানে বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে ম্যানার অফ সিলেকশন, অর্থাৎ সিলেকশন হবে SLSTর বেসিক মার্কসের ওপর নির্ভর করেই। আর এখানে বলা হচ্ছে টেট জেনারেল অ্যান্ড টেট আরবিক ফর আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি টিচার, যেটা আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি টিচারের মধ্যে পড়ছে সেটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। আর টেট জেনারেল অ্যান্ড টেট আরবিক ফর গ্রাজুয়েট টিচার, এবং গ্রাজুয়েট টিচারের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। আর আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি টিচার এবং গ্রাজুয়েট ক্যাটাগরি টিচার সমস্ত পরীক্ষায় হবে MCQ ও OMR শিটের মাধ্যমে, সেটা এখানে বলে দেওয়া রয়েছে। আর এখানে বলা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট হবে অল ক্যাটাগরি অফ নন টিচিং স্টাফ, অর্থাৎ নন টিচিং স্টাফের ক্ষেত্রে শুধুমাত্র প্রিলিমিনারি এক্সাম হবে। আর মেন এক্সামিনেশন হবে MCQ বেসড এবং ফর অল ক্যাটাগরি অফ টিচিং স্টাফ, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট এবং হেডমাস্টার, হেডমিস্ট্রেস ইত্যাদির ক্ষেত্রেও মেন এক্সাম হবে। এছাড়াও যে সমস্ত নন টিচিং স্টাফ আছে তাদের ক্ষেত্রেও মেন্স এক্সাম হবে। আর এখানে বলা হচ্ছে কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ফর ক্লার্ক, অর্থাৎ শুধুমাত্র ক্লার্কের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে।
আর এখানে ইন্টারভিউ হবে ফর অল ক্যাটাগরিজ অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে দ্য কমিশন মে ফিক্স দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ মিনিমাম কোয়ালিফাইং মার্কস প্রিলিমিনারি টেস্টের ক্ষেত্রে সেটা কমিশন ঠিক করে দেবে। আর এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন টিচার এলিজিবিলিটি টেস্ট উইল বি অ্যালোড টু অ্যাপিয়ার ফর মেন এক্সামিনেশন অফ কারেসপন্ডিং এসএলএসটি, অর্থাৎ যারা টেট কোয়ালিফাই করবে তারা মেন্স এক্সামে বসতে পারবে, সেটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ যে মেন্স এক্সাম হবে এসএলএসটি সেই এক্সামে বসতে পারবে, তার আগে টেট কোয়ালিফাই করতে হবে। আর এখানে বলা হচ্ছে দ্য কমিশন মে ইন্ট্রোডিউস নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অফ অপশান, অর্থাৎ কমিশন যদি চায় তাহলে ভুল উত্তরের জন্য নাম্বার কাটতে পারে। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ অন দ্য বেসিক অফ মার্কস অবটেন ইন দ্য মেন্স এক্সামিনেশন, অর্থাৎ মেন্স এক্সামিনেশনের মার্কসের ওপর নির্ভর করেই তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। আর এখানে বলা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ারেড অন দ্য বেসিক অফ মার্কস অবটেন ইন মেন এক্সামিনেশন, মার্কস অবটেন ইন ইন্টারভিউ অ্যান্ড কম্পিউটার টাইপিং স্কিল অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি অ্যাজ দ্য কেস মে বি অ্যাজ স্পেসিফাইড ইন শিডিউল 2 অ্যান্ড শিডিউল 3, অর্থাৎ মেন এক্সামিনেশন, ইন্টারভিউ এবং কম্পিউটার স্কিল টেস্টের উপর নির্ভর করেই মেরিট লিস্ট তৈরি হবে। আর এখানে বলে দেওয়া রয়েছে মার্কস অফ টেট উইল নট বি টেকেন ইনটু কনসিডারেশন ফর প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ টেটের নাম্বারের ওপর ভিত্তি করে কোনো মেরিট লিস্ট তৈরি হবে না, সেটা এখানে বলে দেওয়া রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে নেম অফ পোস্ট এবং এডুকেশন কোয়ালিফিকেশন, আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। নেম অফ পোস্ট দেওয়া রয়েছে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের ক্ষেত্রে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এখানে ট্রেনিং দেওয়া রয়েছে, আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে যেটা 55 বছরের উপরে হয়ে থাকতে হবে। এখানেও পোস্ট দেওয়া রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ সিনিয়র মাদ্রাসা, যেটার এজ হয়ে থাকতে হবে 55 বছরের উপরে। এখানেও হেডমাস্টার হেডমিস্ট্রেসের ক্ষেত্রে দেওয়া রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ হায়ার সেকেন্ডারি মাদ্রাসা, যেটা 11-12, অর্থাৎ যেটা পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার, অর্থাৎ এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা এনসিটিই অনুযায়ী দেওয়া রয়েছে, অর্থাৎ পিজিতে 50%-এর উপরে হয়ে থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে দেওয়া রয়েছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। আর এখানে বয়সসীমা হয়ে থাকতে হবে 21 বছর থেকে 40 বছর বয়সীরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। আর আপার এজ লিমিটের ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10-এর ক্ষেত্রে দেওয়া রয়েছে, অর্থাৎ 10 গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি টিচারের ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এনসিটির নিয়ম অনুযায়ী, অর্থাৎ গ্রাজুয়েশনে 50%-এর উপরে মার্কস থাকতে হবে, তাহলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে দেওয়া রয়েছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। আর এখানে বয়সসীমা 21 থেকে 40 বছর বয়সীরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তারাও বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ কম্পিউটার সায়েন্স, যেটা 11-12-এর ক্ষেত্রে। আর এখানেও এনসিটি নিয়ম অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে। আর এখানে বয়স হয়ে থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সীরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যারা এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে। ঠিক সেই রকমভাবে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এখানে 9-10-এর ক্ষেত্রেও এনসিটির নিয়ম অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশন হয়ে থাকতে হবে। আর এখানে মিনিমাম এজ থাকতে হবে 21 বছর থেকে 40 বছর বয়স, তাহলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আপার এজে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ আরবির যারা টিচার, তাদের ক্ষেত্রেও এই কোয়ালিফিকেশন লাগবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর বয়স হয়ে থাকতে হবে 21 থেকে 40 বছর। ঠিক সেই রকমভাবে এখানেও দেওয়া রয়েছে যে আরবি ল্যাঙ্গুয়েজের টিচার নিয়োগ করা হবে, সেটা এটা 9-10-এর ক্ষেত্রে। এখানেও অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে পোস্ট অফ অ্যাডভান্স আরবিক। আর এখানে গ্রাজুয়েট অর্থাৎ 9-10 শিক্ষক নিয়োগ করা হবে। আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এবং এখানে এজ দেওয়া রয়েছে।
আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে আপার প্রাইমারির ক্ষেত্রে, অর্থাৎ 5 to 8 পর্যন্ত। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দিয়ে রয়েছে, অর্থাৎ এনসিটি রুল অনুযায়ী নিয়োগ করা হবে। আর এখানে এজ দিয়ে রয়েছে 21 থেকে 40 বছর বয়সীরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। আর আপার এজে এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপডের ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এখানে নোট 1-2 করে ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর অ্যাসিস্ট্যান্ট টিচার দ্য পোস্ট অফ ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এবং এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য পোস্ট অফ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে, আর সেটা নিয়োগ করা হবে অ্যাডভান্স আরবির উপরে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এটা হচ্ছে 5 to 8 অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এবং এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য পোস্ট অফ আরবিক ইন ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইন দ্য গ্রাজুয়েট ক্যাটাগরি ফর ক্লাস 5 to 8 এর ক্ষেত্রে নিয়োগ করা হবে। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে, আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এবং এজ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে নিয়োগ করা হবে, সেটা হচ্ছে জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এনসিটিই অনুযায়ী যে রুল দেওয়া হয়েছে তার উপর নির্ভর করে এসেনশিয়াল কোয়ালিফিকেশন নির্ধারিত হবে। আর এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, আর এখানে এজ দেওয়া রয়েছে 21 থেকে 40 বছর বয়সীরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এসসি এসটি ওবিসি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। আর লাইব্রেরিয়ান পদে নিয়োগের ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে সেটাও এখানে দেওয়া রয়েছে, যে মিনিমাম 21 থেকে 40 বছর বয়স হয়ে থাকতে হবে। এছাড়াও কামিল এমএফ এমইউ অথবা ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকতে হবে জেনারেল স্ট্রিম, অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স যে কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকতে হবে। আর যে আরবি ল্যাঙ্গুয়েজ সেটা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন কিংবা মাস্টার লেভেলে থাকতে হবে। এছাড়াও সার্টিফিকেট কোর্স ইন আরবিক অফ 1 year ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ 1 বছরের সার্টিফিকেট কোর্স করে রাখতে হবে আরবির উপর। আর এখানে ক্লার্কের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে পাস্ট মাধ্যমিক হাই মাদ্রাসা অথবা আলিম এক্সামিনেশন অথবা ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করা যাবে। আর এখানে নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার ইনক্লুডিং টাইপিং অ্যালং উইথ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স অফ অ্যাটলিস্ট 1 year ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। 1 বছরের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। আর এখানে বয়স হয়ে থাকতে হবে 18 থেকে 40 বছর বয়স। আর আপার এজে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর গ্রুপ ডির ক্ষেত্রেও এখানে দেওয়া রয়েছে যে 8 পাস হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে গ্রুপ ডির ক্ষেত্রেও বলা হয়েছে যে 8 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলেও হবে কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন হলেও হবে। এখানে দেওয়া রয়েছে ডিটেলসে, সকলে ভালো করে দেখে নেবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে দেওয়া রয়েছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। আর এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর বয়স। আর আপার এজে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইন মাদ্রাসা। আর এখানে মেন্স এক্সাম কত নাম্বারের হবে, ইন্টারভিউ কত নাম্বারের হবে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে পোস্ট অফ হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসের ক্ষেত্রে 90 নম্বরে মেন্স হবে এবং 10 থাকবে ইন্টারভিউতে। সব পরীক্ষার ক্ষেত্রেই মেন্স হবে 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। আর শুধুমাত্র ক্লার্কের ক্ষেত্রে মেন্স হবে 70 নম্বরের, ইন্টারভিউ হবে 10 নম্বরের এবং কম্পিউটার টেস্ট হবে 20 নম্বরের।
আর এখানে বলা হচ্ছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন মাদ্রাসা, অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে প্রিলিমিনারি এক্সাম হবে 100 নম্বরের, মেন্স এক্সাম হবে 70 নম্বরের, কম্পিউটার টাইপিং টেস্ট হবে 10 নম্বরের, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 10 নম্বরের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। ঠিক সেই রকমভাবে গ্রুপ ডির ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট হবে 100 নম্বরের, মেন্স এক্সাম হবে 90 মার্কসের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। প্রিলিমিনারি এক্সাম হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই সমস্ত নন টিচিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই প্রিলিমিনারি এক্সাম হবে। আর যে সমস্ত টিচিং পোস্ট আছে তার জন্য কোনো প্রিলিমিনারি টেস্ট হবে না, শুধুমাত্র টেট এক্সাম হবে, যেটা কোয়ালিফাই করলে তারা মেন্স এক্সাম দেবে এবং মেন্স এক্সামের পর ইন্টারভিউ দিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।